দাবি নিয়ে আবারও কিন্তু রাজপথে নেমেছে নার্সেস ইউনিটের নার্সিং চাকরি প্রার্থীরা। কারণ এখনো পর্যন্ত প্রশিক্ষণ প্রাপ্ত যারা প্রশিক্ষিত নার্স তারা কিন্তু এখনো পর্যন্ত বেকার অবস্থায় রয়েছে। কেন পরীক্ষা না হলো, কিন্তু পরীক্ষা নিয়ে পাশ করার পরেও তাদের বসে থাকতে হচ্ছে কেন? এই দাবিতেই আজকে সরব হয়েছেন প্রত্যেকে। আমার সঙ্গে এই মুহূর্তে নার্সেস ইউনিটের ভাস্বতী মুখার্জি তিনি রয়েছেন। আমি কথা বলবো সরাসরি ভাস্বতীদির সঙ্গে। ভাস্বতীদি, এর আগেও আমরা দেখেছি বহুবার আপনারা রাজপথে নেমেছেন, আন্দোলন করেছেন, লড়াই করেছেন। আজকের কি কি দাবি রয়েছে? কেন আজকে আপনারা স্বাস্থ্য ভবনের সামনে এই বিক্ষোভ করছেন? কি কি দাবি রয়েছে? সরকার যে কজনকে নেবে বলেছে সেইটা তো নেবে। সরকার সেজনকে বলে 7,000 নেবে, নেওয়া হচ্ছে 5,000-এর বেশি। তাহলে সেইটা কেন নেওয়া হচ্ছে, কেন পুরোটাই নেওয়া হচ্ছে না? তাহলে পুরোটা নেওয়া হোক, এইটা দাবি। আর একটা হচ্ছে যে রুগীর পাশে নার্সদের সংখ্যা 20,000-এরও বেশি ডেফিসিট আছে, ভ্যাকেন্সি আছে, সেখানে 7,000-ই বা নেবে কেন? যদি 7,000-ই নেবে তাহলে বেসরকারি জায়গাগুলোতে বা সরকারি স্কুলগুলোতে প্রত্যেক বছর অ্যাডমিশন কেন হচ্ছে? লাখ লাখ টাকা খরচা করে তারা যদি রুগীর পাশে না যেতে পারে তাদেরকে, তাহলে কি জন্য এটা করা হচ্ছে? এটা কি শুধুই ব্যবসাটা করার জন্য? স্বাস্থ্য ভবন থেকে আপনাদের কি জানানো হয়েছে? পুলিশ কি বলছে? আপনাদের আটকানোর জন্য বিশাল পুলিশ বাহিনী রয়েছে, গার্ডরিল বসিয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছতে না পারেন। স্বাস্থ্য ভবনে আমরা যে কথা বলতে যাব স্বাস্থ্য অধিকর্তার কাছে, আমরা অভিজ্ঞতা থেকে জানি যে আমরা যতজন আসি নিশ্চয়ই ততজন যাবে না। তাহলে তার একটা কম সংখ্যা রিপ্রেজেন্টেটিভ হিসাবে 4 জন 5 জন 6 জন যাবে, সেটা ওনারা এখান থেকে স্বাস্থ্য ভবনের গেট অবধি ওনারা যেতে দেবেন না। এবার কথা বলবেন কিনা তাও জানা নেই। আরও একটা জিনিস হচ্ছে, কালকে এদের ছেলেমেয়েরা এসে চিঠি দিয়ে গেছিল, এখানকার ইলেকট্রনিক্স কমপ্লেক্সে চিঠি দিয়ে গিয়েছিল। আজকে এখানে আসারও 2-2.5 ঘন্টা পর একটা চিঠি নিয়ে এসছে যে আপনাদেরকে পারমিশন দেওয়া হলো না। আজকের দিনে কি এটা করার কথা? কালকে তো ওদের মেল আইডি রাখলে মেল করে দিয়ে দিলে যে তোমাদের পারমিশন দেওয়া হয়নি, তাহলে অন্য কিছু ভাবা হতো।